সবার ছাদ বাগানে কম বেশি পেঁয়াজ লাগানো অলরেডি হয়ে গেছে। আমি খুব লেট করে ফেলেছি, তারপরেও আমি লাগাচ্ছি। এখন যে পেঁয়াজটা লাগাবো সেটা আসলে পেঁয়াজের জন্য না, মূলত পেঁয়াজ পাতার জন্য। আমরা কি করে পেঁয়াজ পাতা চাষ করব পেঁয়াজ থেকে, সেটাই থাকছে আজকে ভিডিওতে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন। আজকে পেঁয়াজ পাতা আমি কি করে বাগানে বা যে কোনো বাগানিরা কি করে পেঁয়াজ পাতাটা চাষ করতে পারবেন ইজিলি ঘরোয়া পেঁয়াজ থেকে, সেটাই আজকের ভিডিওতে থাকছে। আর সাথে আমি বাটি শাক অ্যাড করে দিব এটাতে। এটাতে মূলো লাগিয়েছিলাম, কেন যেন মূলোগুলো জার্মিনেট হয়নি। আপনারা যারা আমার নতুন পুরনো ভিউয়ার্স আছেন অবশ্যই আমার ভিডিওটা ফলো করলে দেখে থাকবেন। সে ভিডিওতে আমি মূলো লাগিয়েছিলাম একটা প্যাকেট থেকে, সাদা মূলো, কিন্তু কোনো বীজগুলো জার্মিনেট করেনি। যাই হোক, সেটাতেই আমি পেঁয়াজ লাগিয়ে আর একটু উপর দিয়ে বাটি শাক ছিটিয়ে দিচ্ছি। পেঁয়াজ পাতাটা খুব সহজেই আপনারা ছাদে বা বেলকনিতে, ছোট পাত্রে বা বড় পরিসরে আপনারা ইজিলি গ্রো করে নিতে পারেন। আমি খুব সহজেই লাগাচ্ছি। দেখেন, আস্ত পেঁয়াজ আমি কিন্তু কাটিনি। অনেকে কেটে চাষ করেন, অর্ধেক রান্নার কাজে ব্যবহার করতে পারবেন আর অর্ধেক দিয়ে আপনি পেঁয়াজের পাতা ইজিলি চাষ করতে পারবেন। আমি কিন্তু আস্ত পেঁয়াজটাই বসিয়ে দিচ্ছি সারিবদ্ধভাবে, শুধুমাত্র 1 আঙ্গুল গ্যাপে, এবং 2 সারিতে আমি বসাবো। মাঝে যে জায়গাটা থাকবে সেই মাঝের জায়গাটাতে আমি বাটি শাক ছিটিয়ে দেব। পরবর্তীতে বাটি শাক যখন জার্মিনেট করবে, আসলে কতটুকু জার্মিনেট করলো সবই আপনাদের সাথে শেয়ার করব। আর এই পেঁয়াজের পাতাটা কিন্তু অনেক সুস্বাদু খেতে। আপনারা ইজিলি এটা যে কোনো পাকোড়াতে ইউজ করতে পারবেন, যে কোনো স্যুপে ইউজ করতে পারবেন, কারণ শীতকালে স্যুপ খেতে ভালোই লাগে। আমি মূলত সেই জন্যই চাষ করছি, কারণ টাটকা পেঁয়াজ পাতা 2-1টা করে উঠিয়ে স্যুপে দেওয়া যাবে। আমি প্রতিদিনই প্রায় একদিন পর পর গ্যাপে গ্যাপে স্যুপটা করি শীতের সময়, কারণ ইজিলি সব ধরনের সবজি পাওয়া যায়। ক্যাপসিকাম, ব্রোকলি, ফুলকপি, এটা ইজিলি আপনার পেঁয়াজ পাতা ব্যবহার করতে পারেন। অনেকে আবার সবজিতেও দেয়, জানি সবজিতে আসলেই খেতে খুব মজা। কাজে এই স্বাদটুকু যদি আপনারা পেতে চান শীতকালের, তাহলে একটু কষ্ট করে আপনারা নিজেদের ব্যালকনিতে বা ছাদে ইজিলি গ্রো করে নিতে পারেন এই পেঁয়াজ পাতা। আর যদি কেউ পেঁয়াজ চাষ করতে চান, সেই ক্ষেত্রে পেঁয়াজের বীজ ইজিলি আপনারা সংগ্রহ করতে পারেন যে কোনো নার্সারিতে। এটা সংগ্রহ করে আপনারা সারিবদ্ধভাবে লাগাতে পারেন, খুব সুন্দর পেঁয়াজ হবে ছাদ বাগানে। আর এইভাবে ঘরোয়া পেঁয়াজ থেকে যদি খাবার থেকে যদি আপনারা এইভাবে পেঁয়াজ লাগান, তাহলে পেঁয়াজটা খুব ভালো একটা হবে না, কিন্তু পাতাটা খুব চমৎকার হবে পেঁয়াজ পাতা। আর অনেকেই আছেন যারা আসলেই পেঁয়াজ চাষ করতে চান, তারা কিন্তু পেঁয়াজের বীজটা সংগ্রহ করতে পারেন। এখন অনলাইনে অ্যাভেলেবল পেঁয়াজের বীজ পাওয়া যায়, বিভিন্ন ভ্যারাইটির, বিভিন্ন জাতের। যার যেটা পছন্দ সেটা সংগ্রহ করে আপনার পেঁয়াজের বীজ লাগাতে পারেন। পেঁয়াজের বীজ লাগানোর সময় হয়ে গেছে। প্রথমে পেঁয়াজের বীজটা মাটিতে ছিটিয়ে নিয়ে চারা যখন জার্মিনেট করবে, তখন একটা একটা করে উঠিয়ে সারিবদ্ধভাবে যদি আপনারা লাগাতে পারেন, খুব সুন্দর পেঁয়াজ হবে ছাদ বাগানে। আমি একবার চাষ করেছিলাম, খুব চমৎকার হয়েছিল। এইবারও আশা আছে পেঁয়াজের বীজ সংগ্রহ করে পেঁয়াজ চারা করে সেখান থেকে পেঁয়াজ চাষ করব। অবশ্যই আপনাদের সাথে সেটা আমি শেয়ার করব ইনশাল্লাহ। আমার প্রায় 2 পাশে সারিবদ্ধভাবে পেঁয়াজগুলো লাগানো হয়ে গেল। মাঝে যে জায়গাটা বাকি আছে আমি সেটাতে এখন বাটি শাকের বীজ ফেলবো। এই তো বাটি শাকের বীজগুলো, ছোট্ট ছোট লেখা, আপনারা পড়তে পেরেছেন কিনা আমি জানি না, এটার মধ্যে বাটি শাকের বীজ। এই তো আমি ফেললাম বীজগুলো। এখন প্রপার জার্মিনেট যাতে হয় সেই জন্য এটার উপরে একটা লেয়ার দিতে হবে মাটির, নাহলে বীজগুলো নষ্ট হয়ে যেতে পারে, জার্মিনেট নাও হতে পারে, এবং দানাগুলো পাখি এসে নষ্ট করে দিয়ে যেতে পারে। সেই জন্য উপরে একটা সুন্দর মাটির লেয়ার দিয়ে দিবেন, যাতে খুব সহজেই বীজগুলো জার্মিনেট করে। এই তো আমি মাটি ছিটিয়ে দিচ্ছি, এবং ঝুরঝুরে মাটি। একটু ভালোবাসার ছোঁয়া পেলে গাছগুলো কিন্তু অনেক সুন্দর চমৎকার ভাবে বেড়ে ওঠে। এবং বীজ যদি আপনি সুন্দর করে মাটি প্রস্তুত করে লাগাতে পারেন, যে কোনো বীজ সুন্দরভাবে জার্মিনেট হবে। এখন আজকে একটু সরিষা খোলের তরল সারটা গাছে দিব। এই যে নিচে যে তলানিটা জমছে, এটা গাছে না দেওয়াই ভালো। ভিজানোর পরে সরিষার যে খোসা, সেটা কিন্তু সহজে পচে না। সেটা যদি আপনারা পানির সাথে না ছেঁকে দিয়ে দেন, সেই খোসাগুলো কিন্তু মাটির উপরি ভাগে লেগে থাকবে। যেটার কারণে একটা অসুবিধা হবে কি,
প্রপারলি সূর্যের আলো থেকে খাবারটা ইউটিলাইজ করতে পারবে না, অক্সিজেন মাটির সাথে যাবে না, যে কারণে এটা ছেঁকে আলাদা করে আপনারা মাটি সূর্যের আলোতে এটা শুকিয়ে নিয়ে মাটির সাথে মিক্স করে গাছ লাগাতে পারেন। এটাতে কোনো সমস্যা নেই, কিন্তু ছেঁকে নিয়ে একদম লিকুইড তরল সারটা আপনারা গাছে দেবেন, যাতে কোনো খোসা, এই সরিষার কোনো খোসা গাছের গোড়াতে লেগে না থাকে। আর একেবারে পাতলা করে দিতে হবে, যেন 1:10। 1 লিটার সরিষা খোল যদি আপনারা ভিজান, বা 1 লিটার সরিষা খোলের সাথে 10 লিটার পানি মিক্স করে পাতলা করে, প্রয়োজনে আরো পাতলা করে দেওয়া যায়, এটা গাছের কোনো ক্ষতি হয় না, কিন্তু ঘন করে না দেওয়াই ভালো। আজকের পর্বটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার যারা নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও আসলে অবশ্যই সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা পুরনো ভিউয়ার্স আছেন অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে আমার পাশে থেকে যাবেন। আজকে এই পর্যন্তই। সামনে কোনো নেক্সট ভিডিও নিয়ে অচিরেই আপনাদের সামনে উপস্থিত হব। আমার জন্য সবাই দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন আশা করি, এবং আমারই মতো ফল ফুল এবং সবজির গাছ লাগাবেন ইনশাআল্লাহ। আমি কিন্তু প্রায় প্রতিটা গাছেই দিচ্ছি, ফুল গাছ থেকে শুরু করে ফল গাছ, সবজির গাছ, সমস্ত গাছে সরিষা খোলের তরল সারটা দিয়ে গেলাম। এবং সরিষা খোলের তরল সারটা কি করে বহুগুণ এটার কার্যকারিতা বাড়ানো যায় সেটা নিয়ে নেক্সট একটা ভিডিও নিয়ে অচিরেই আপনাদের মাঝে উপস্থিত হব।